পণ্ডিতের অহংকার, পাপ ও পুণ্য। ঠাকুর বলছেন ডাক্তারকে সম্বোধন করে, দেখো অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে? আমি যবে যাবে। আমি ও আমার এই দুইটি অজ্ঞান, তুমিও তোমার এই দুইটি জ্ঞান। যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর তুমি কর্তা, তুমি সব করেছ, আমি কেবল যন্ত্র। আমাকে যেমন করাও তেমনি করি, আর এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ পরিজন, আমার কিছু নয়। আমি দাস, তোমার যেমন হুকুম সেইরূপ সেবা করবার আমার অধিকার। যারা একটু বই টই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে। ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল। সে বলে, ওসব আমি জানি। আমি বললুম, দিল্লি গেছিল, সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি? আর যাক করে যে বাবু সে কি বলে আমি বাবু? শ্যাম বসু বলছেন, তিনি আপনাকে অর্থাৎ ঠাকুরকে খুব মানেন। শ্রী রামকৃষ্ণ, ওগো বলবো কি, দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি ম্যাথরানির যে অহংকার, তার গায়ে দু একখানা গহনা ছিল। সে যে পথ দিয়ে আসছিল সেই পথে দুই একজন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। ম্যাথরানি তাদের বলে উঠল, এই সরে যা। তা অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। শ্যাম বসু অর্থাৎ ঠাকুরের ভক্ত একজন, তিনি বলছেন, মহাশয় পাপের শাস্তি আছে অথচ ঈশ্বর সব করছেন, এ কীরকম কথা? ঠাকুর বলছেন, তোমার সোনার বেনে বুদ্ধি নরেন্দ্র, সোনার বেনে বুদ্ধি আর অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ, তুই আম খেয়ে নে, বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এসব দিয়ে তোমার কাজ কি? আম খেয়ে যাও। তুমি এ সংসারে ঈশ্বরের সাধনা করবার জন্য মানব জন্ম পেয়েছ। ঈশ্বরের পাদপদ্মে কীরূপে ভক্তি হয় তাই চেষ্টা করো। তোমার এত কাজ কি? ফিলোসফি লয়ে বিচার করে তোমার কি হবে? দেখো, আদপ মদে তুমি মাতাল হতে পারো। ডাক্তার বলছেন, ঈশ্বরের মদ ইনফিনিট, সে মদের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি, আর ঈশ্বরকে আমোক্তারি দাও না, তার উপর ওসব ভার দাও। কেউ ভার দেয়, কেউ ভার দেয় না। পাপের শাস্তি দিবেন কি না দিবেন সে তিনিই বুঝবেন। ঠাকুরের শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।